নমস্কার সবাইকে। ট্রাম্প এবার পেছনে পড়েছেন আমাদের ভারত মহাসাগরে। ভেনিজুয়েলা হলো, কানাডা হলো, গ্রিনল্যান্ড হলো, না এবার ডিয়েগো গার্সিয়া। ট্রাম্পের নজর এবার আমাদের ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার ওপরে পড়েছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি ট্রাম্প একটা টুইট করেছেন তার ট্রুথ সোশ্যালে। তার মতে ইউকে যে ডিয়েগো গার্সিয়াকে মরিশাসের কাছে ফেরত দেওয়ার প্ল্যান করেছে সেটা হলো টোটাল স্টুপিডিটি, গ্রেট স্টুপিডিটি বলে তিনি সম্বোধন করেছেন। ইউকের কোনোভাবেই ফেরত দিয়ে দেওয়া উচিত না ডিয়েগো গার্সিয়াকে মরিশাসের কাছে। রাশিয়া বলুন বা চীন ইউকের এই স্টেপগুলোকে ভালো মতন করে নোটিস করছে আর এই পুরো ব্যাপারটাকে টোটাল উইকনেস হিসেবে ভাবছে। ইউকের উচিত আমেরিকার মতন করেই স্ট্রেংথ শো করার, ঠিক যে জিনিসটাকেই একমাত্র রাশিয়া বলুন বা চীন রিকগনাইজ করে, সম্মান করে। সো ইউকের কোনোভাবেই উচিত না এরকমভাবে মরিশাসের কাছে ডিয়েগো গার্সিয়াকে ফেরত দিয়ে দেওয়া। আর ঠিক এই আরও একটা কারণের জন্য তিনি চাইছেন গ্রিনল্যান্ড। ভাবুন, ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়াকে ফেরত দিতে চাইছে ইউকে মরিশাসের কাছে, সেটাতে ট্রাম্পের আপত্তি। আর ঠিক সেই কারণেই ট্রাম্পের দরকার গ্রিনল্যান্ড। ভাবুন শুধু, কোথায় ইন্ডিয়ান ওশান আর কোথায় হলো আর্কটিক, গ্রিনল্যান্ড। ডিয়েগো গার্সিয়ার লজিকটা দিয়ে তার গ্রিনল্যান্ড দরকার। এনিওয়েজ, বুঝতেই পারছেন পুরো এই ব্যাপারটাতে কোনো রকমের কোনো লজিক হয় না। বাট যেহেতু তিনি ডিয়েগো গার্সিয়ার কথাটা তুলেছেন, তাহলে হতেই পারে ভবিষ্যতে কিন্তু এই ডিয়েগো গার্সিয়ার পেছনেও তিনি পড়ে গেলেন। ঠিক যেরকম ভাবে তিনি প্রথমে কানাডাকে নিয়ে শুরু করেছিলেন, দেন তারপর গ্রিনল্যান্ড, দেন তারপর ভেনিজুয়েলা, নাও এখন আবার কিউবা। সো এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে হতেই পারে তিনি আবার ভবিষ্যতে ডিয়েগো গার্সিয়ার পেছনেও পড়ে গেলেন। হতেই পারে, না হবার কিচ্ছু না। সো এই ডিয়েগো গার্সিয়ার ব্যাপারটা পুরোপুরি ডিটেলসে জেনে নিন। ম্যাপে যদি দেখেন, সাউথ এশিয়ার পুরো মাঝেই হলো আমাদের ভারত, আর ঠিক তার নিচেই হলো ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানের পুরো মাঝ বরাবর রয়েছে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি, যেটাকেই ডিয়েগো গার্সিয়া বলে। চিরকালই ছিল যেটা মরিশাসের পার্ট। আর এই মরিশাস বলুন বা ডিয়েগো গার্সিয়া, দুটো প্লেসে কিন্তু থাকতো বেশিরভাগই আমাদের ভারতীয়রা। মরিশাসে কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগই মানুষ আমাদের ভারতীয়দের ডিসেন্ডেন্ট, আর কিছু হলো আফ্রিকান আর ম্যাডাগাস্কারের মানুষরা। নাও এবার ইউরোপিয়ান অ্যাঙ্গেল থেকে স্টোরিটা শুনে নিন। ইউরোপিয়ানসের মতে পর্তুগিজরা সবার প্রথমে ইন্ডিয়ান ওশানের মাঝে এই আইল্যান্ডটাকে ডিসকভার করেছিল, দেন তারপরে আসে ডাচরা। 1715-তে ফ্রান্স এই আইল্যান্ডটার পুরো কন্ট্রোল নেয় আর সেটেল করা শুরু করে আফ্রিকান লেবারদের সাথে, আবার আমাদের ভারতের মধ্যে থেকেও বেশ কিছু মানুষদেরও। কোকোনাট ট্রি প্লান্টেশনের জন্য এই সেটেলমেন্টটাকে করানো হয়, মানে নারকেল গাছ। দেন তারপর জানেন ব্রিটিশরা আসে, আমাদের ভারতের মতন করেই মরিশাসের ওপরেও ব্রিটিশদের কন্ট্রোল হয়ে যায়, সাথে আবার এই আইল্যান্ডটার ওপরেও। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর যখন ব্রিটিশরা নিজেদের কলোনিগুলোকে ছাড়তে বাধ্য হয়েছিল, সেই সময় ব্রিটিশরা এখানে একটা বিশাল বড় গেম খেলে দেয়। 1968-তে মরিশাস ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল, বাট তার ঠিক 3 বছর আগেই ব্রিটিশরা ডিয়েগো গার্সিয়াকে মরিশাসের থেকে পুরোপুরি আলাদা করে দেয়, নিজেদের কাছেই রেখে দেয় ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি হিসাবে। তারপরেই ইউএসকে নিয়ে চলে আসে মিলিটারি বেস বানানোর জন্য কোল্ড ওয়ারের সময়। বর্তমানে ডিয়েগো গার্সিয়াতে একটা বিশাল বড় মিলিটারি বেস আছে ইউএসএ, যেখানে ইউএসএর B2 বম্বারগুলো মাঝে মাঝেই স্টেশন থাকে। রিসেন্টলি যে ইরানে ইউএস এয়ার স্ট্রাইকটা করেছিল, বা কিছু বছর আগে ইরাকে যে করেছিল, বা অন্যান্য জায়গায় যে ইউএস এয়ার স্ট্রাইকগুলো করে, তার জন্য ইউজ করে কিন্তু এই ডিয়েগো গার্সিয়া মিলিটারি বেসটাকে। মানে ইউএসএ ক্ষেত্রে হলো এই মিলিটারি বেসটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ওশানের মাঝখানে। বাট যেমনটা আগেই বলেছি, ব্রিটিশরা ইললিগাল ভাবে এখানে কিন্তু বিশাল বড় একটা গেম খেলে ফেলেছিল, মরিশাসের থেকে এই আইল্যান্ডটাকে আলাদা করে দিয়ে নিজেদের কাছে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি হিসাবে রেখে দিয়ে। সো সেই কারণেই লম্বা সময় ধরে মরিশাস চেষ্টা করছিল এই আইল্যান্ডটাকে ফেরত নেবার, বাট কোনো রকম প্রপার সলিউশন পাচ্ছিল না, যেহেতু সেখানে ইউএস বসে আছে, প্লাস ব্রিটিশরা আবার সেটাকে ছাড়তে চাইছিল না। সো সেখানে এন্ট্রি করে আমাদের ভারত, প্রাইম মিনিস্টার মোদির আন্ডারে। ইন্টারন্যাশনাল কোর্টে যায় মরিশাস, ভারত মরিশাসের পাশে দাঁড়ায়, ফলে ইন্টারন্যাশনাল কোর্টে রুলিংটা মরিশাসেরই পক্ষে যায়। ইন্টারন্যাশনাল কোর্ট ব্রিটিশদের অর্ডার দেয় আইল্যান্ডটাকে ছেড়ে দিতে, মরিশাসের কাছে হ্যান্ড ওভার করে দিতে। 2025-এ গিয়ে যেটা ইউকে মেনে নিতে রাজি হয় বর্তমান পিএম কিয়ার স্টারমারের আন্ডারে, আর সাথে একটা এগ্রিমেন্ট করা হয় ইউএস এর মিলিটারি বেসটা নিয়ে। মরিশাস রাজি হয় 99 বছরের জন্য লিজ দিতে,
দরকার পড়লে 40 বছর আবার এক্সট্রা। বাট আইল্যান্ডগুলোকে মরিশাসের কাছে ফেরত দিতে হবে। মরিশাসের সভরেনিটির ব্যাপার, কলোনিয়াল পিরিয়ডে হওয়া মরিশাসের সাথে একটা ভুল কাজ, সো সেগুলোকে রেকটিফাই করতেই হবে। এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে ডিয়েগো গার্সিয়া হলো মরিশাসেরই পার্ট, ইন্টারন্যাশনাল রিকগনিশনের দিক থেকে। বাট সেখানে ইউএস এর মিলিটারি বেসটা এখনো প্রেজেন্ট রয়েছে, আর এই বেসটাকেই ইউএস এখন কোনোভাবেই ছাড়তে চাইছে না। কারণ দেখুন, ম্যাপে দেখলেই বুঝতে পারবেন কত বড় একটা ইম্পর্টেন্ট লোকেশন, ইন্ডিয়ান ওশানের পুরো মাঝে। সাউথ এশিয়াতে ইজিলি নজর রাখা যায়, সাথে আবার মিডল ইস্টও, পাশেই আবার আফ্রিকা, আর ডান দিকে হলো আবার মালাক্কা স্ট্রেট। এত ইম্পর্টেন্ট হওয়ার কারণেই ইউএস আর এখন এই বেসটাকে ছাড়তে চাইছে না। মজার ব্যাপার দেখুন, 2025-এ যখন ইউকের বর্তমান প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার ডিসিশন নিয়েছিল যে এই আইল্যান্ডটাকে মরিশাসের কাছে ফেরত দিয়ে দেবে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই ব্যাপারটাকে আহ্বান জানিয়েছিলেন, সেই ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করেছিলেন হোল হার্টেডলি। বাট এখন সেই ডোনাল্ড ট্রাম্পেরই পুরো ইউ টার্ন। দেখতেই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এখন ইন্টারন্যাশনাল রুলগুলো নিয়ে কি বলছেন, কতটাই বা মানছেন। তার মতে এখন তার বলা কথাগুলোই হলো ইন্টারন্যাশনাল নিয়ম। এই যে মিলিটারি বেস, পজেশন, এগুলোকে তিনি কোনোভাবে আর ভ্যালু দিচ্ছেন না। তার মতে অ্যানেক্স করাটা, অ্যাকোয়ার করাটা বা পারচেস করাটাই হলো বেটার অপশন। গ্রিনল্যান্ডের ক্ষেত্রে যেটা তিনি বলেছেন, গ্রিনল্যান্ডে মিলিটারি বেস অবশ্যই থাকতে পারে, বাট গ্রিনল্যান্ড ইউএস এর নিজের হয়ে গেলে যতটা তিনি ডিফেন্ড করতে পারবেন, ততটা শুধুমাত্র মিলিটারি বেস দিয়ে করতে পারবেন না, ততটা মিলিটারি বেস দিয়ে করা সম্ভব না। সো গ্রিনল্যান্ডকে তিনি চান হয় অ্যানেক্স করবেন, আর না হলে পারচেস। সো সেই লজিক অনুযায়ী দেখলে ডিয়েগো গার্সিয়াতে ইউএস এর যতই মিলিটারি বেস থাকুক না কেন, হতেই পারে ট্রাম্প পরে কি হয়তো বললেন ডিয়েগো গার্সিয়াকেও অ্যানেক্স করে নেওয়াটাই হবে বেটার অপশন। হতেই পারে, ট্রাম্প কিন্তু অবশ্যই বলতে পারেন, বিশেষ করে এখন যেদিকে সিচুয়েশনটা যাচ্ছে। ট্রাম্প এখন প্রেশার দিচ্ছেন ইউকের উপরে, ইউকে যাতে ডিয়েগো গার্সিয়াকে মরিশাসের কাছে হ্যান্ড ওভার না করে। ইউকের অপোজিশন পার্টিকেও এই ব্যাপারটা নিয়ে উস্কানো শুরু করে দিয়েছেন। নাও এখানে আবার আরো একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল শুনুন। ইউকে এই ডিয়েগো গার্সিয়াকে হ্যান্ড ওভার করতে গেলে ইউকের পার্লামেন্টেও বিলটাকে পাস করতে হবে, আর যেটা এখনো পর্যন্ত হয়নি। হতেই পারে ইউকের পার্লামেন্ট হয়তো ডিসিশনটাকে মরিশাসের ফেভারে দিল না, সেক্ষেত্রে প্রপার হ্যান্ড ওভার হবে না। এদিকে ইউএস 99 ইয়ারের লিজ নিয়ে বসে আছে, ভাবুন। নাও এবার আপনি এখানে বলতেই পারেন যে ইন্টারন্যাশনাল রুলিং তো মরিশাসের পক্ষে গেছে, সো ব্রিটিশ পার্লামেন্ট না করলেও কি? ডিয়েগো গার্সিয়া তো ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী মরিশাসের কাছেই যাওয়ার কথা, তাই তো? ওয়েল, দেখতেই পাচ্ছেন এখন ইন্টারন্যাশনাল নিয়মগুলোর কি অবস্থা, কোনো দেশই আর মানছে না, ইউএস তো আবার বিশেষ করে। আর সেই ইউএস এরই মিলিটারি বেস হলো ডিয়েগো গার্সিয়াতে। ইম্পসিবল ইউএস এর হাত থেকে বেসটাকে পার করা। পুরো চান্স আছে ট্রাম্প এবার এই বেসটাকে প্রপার ভাবে অ্যানেক্স করে নেওয়ার চেষ্টা করবেন। সো আমাদের ভারত কি করছে এখানে? শুরুতেই বলেছিলাম আমাদের ভারত হেল্প করেছে মরিশাসকে এই আইল্যান্ডটাকে ফেরত পাওয়ার জন্য, যার পর থেকে আমাদের ভারতের তরফ থেকে একটা ব্যাকআপ প্ল্যানও কিন্তু শুরু হয়ে গিয়েছিল। বলতে পারেন মোদিজি হয়তো সবকিছু ভালো মতন করেই সেন্স করতে পারছিলেন। সো আমাদের ভারতও এই ডিয়েগো গার্সিয়ার পাশেই মিলিটারি বেস তৈরি করা শুরু করে দিয়েছে। এগালেগা আইল্যান্ড মরিশাসের থেকে বেশ খানিকটা ওপরে, আর ডিয়েগো গার্সিয়ার লেফট সাইডে, ম্যাডাগাস্কারের অনেকটা আবার কাছে। রিপোর্টস অনুযায়ী আমাদের ভারত মরিশাসের সাথে প্রপার ডিল করে নিয়ে এগালেগা আইল্যান্ডে একটা মিলিটারি বেস তৈরি করছে। এয়ারক্রাফটের হ্যাঙ্গার, 3 কিলোমিটার লম্বা রানওয়ে, র্যাডার ইত্যাদি অনেক কিছু অলরেডি তৈরি হয়ে গেছে। ভবিষ্যতে অবাক হবেন না প্রপার নেভেল প্রেজেন্স দেখলে, আমাদের ভারতের নেভেল শিপগুলো সেখানে ডেপ্লয়েড থাকলে। আর ভবিষ্যতে হতেও পারে রাফেল ফাইটার জেটগুলোকে হয়তো ডেপ্লয়েড করা হলো। গ্রেট নিকোবর প্রজেক্ট চলছে আন্দামান নিকোবরে, সেখানে হয়তো কিছু রাফেল ডেপ্লয়েড থাকবে। সাথে আবার ইন্ডিয়ান ওশানের মাঝে যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো থাকবে, সেগুলোতে আবার রাফেলের নেভেল ভ্যারিয়েন্ট। তার সাথে হতেই পারে এই এগালাগা আইল্যান্ডও রাফেলের ডেপ্লয়মেন্ট। 114টা রাফেল এমনি অর্ডার করা হচ্ছে না, সাথে রিপোর্টস অনুযায়ী এই নাম্বারটা কিন্তু 200 অব্দিও যেতে পারে। বুঝতেই পারছেন আমাদের ভারত কিন্তু অলরেডি প্রিপেয়ার হওয়া শুরু করে দিয়েছে। পসিবলি মোদিজি সেন্স করতে পারছিলেন যে ইউএস ভবিষ্যতে গিয়ে কি করতে পারে এই ডিয়েগো গার্সিয়াকে নিয়ে, সো আগে থেকেই প্রিপারেশন। বাট প্রবলেমটা হলো টাইম। ট্রাম্প যেভাবে এগোনো শুরু করেছেন
তাতে করে হতেই পারে খুব শীঘ্রই হয়তো ট্রাম্প এই ডিয়েগো গার্সিয়ার উপরেও নজর দিয়ে দিলেন। টুইটটা করেছেন গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে, বাট ডিয়েগো গার্সিয়ার কথা কিন্তু মেনশন করেছেন। কখন কোন দিকে ঘুরে যাবেন কিচ্ছু আর শিওর ভাবে বলা যাচ্ছে না। এখন দেখা যাক কি হয়। খুব শীঘ্রই হয়তো দেখবেন মরিশাস আর আমাদের ভারতের মধ্যে একটা আর্জেন্ট মিটিং।